দর্শক সিপ্লাস টিভির ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাই রাইফ থেকে নিতেছেন বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবর হল রুমত ইতিমধ্যে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে কর্মরত যারা চাকরিচ্যুত করা প্রায় 4500 জনের অধিক কর্মকর্তা যারা চাকরিচ্যুত করা তার পরিবার পরিজন লই তারা বিপর্যয় আছে এবং পাশে আছে তারা আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তার যে সমস্যা যে তার প্রাপ্তি এগুলির বিষয়ে আসলে তারা তুলে ধরে মূলত ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনত তারা এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত এরা আয়ের যে দেখেন প্রচুর পরিমাণ যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং তার পরিবার পরিজন তার বউ বাচ্চা মা বাপ মা এবং আত্মীয় স্বজন বেগুন আজি আইসি মূলত তার যে দাবি দেওয়া এবং তারা লয় যে তারার মতো তারা লয় যে অন্যায়ই এই অন্যায়ের প্রতিবাদ জানাবে তারা একটু হত হই আজের সংবাদ সম্মেলনের ওনারা কি কি দাবি তুলে ধরবেন আর যদি একটু আমাদের আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসী তথা দেশবাসীকে আমরা জানাতে চেয়েছি যে আমরা গত শনিবারে যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে আন্দোলন স্থগিত করছিলাম আমরা যে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমাদের প্রায় 5000 জনকে ইতিমধ্যে আমাদের টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে এবং আমরা জাতি এবং চট্টগ্রামবাসীকে দেশবাসীকে গণবিভাগ থেকে শুরু করে সরকার প্রধান থেকে শুরু করে সবাইকে আমরা বোঝার জন্য এই সংঘবদ্ধ গোষ্ঠী কতটা হিংস্র কতটা অমানবিক কতটা নির্লজ্জ যে কারণে তারা আমাদেরকে এক সপ্তাহের মধ্যে প্রায় 5000-এর কাছাকাছি টার্মিনেট করা হয়েছে আমাদের ভাইদেরকে। আমরা যে জানিয়েছি আমরা এখনো উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট আমরা কোনো বিভাজন চাই না, কোনো সংঘাত চাই না, কোনো সংঘর্ষ চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের উপর যে ক্রমান্বয়ে নির্যাতন হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে এবং আমাদের বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে যে একটা সংঘবদ্ধ গোষ্ঠী সুপরিকল্পিতভাবে তারা যে ওখানে গিয়ে হুমকি তুমকি দিচ্ছে আজকে এটা আমরা তুলে ধরছি এবং আমাদেরকে যে আমরা আন্দোলন চলমান থাকা অবস্থায় আমাদের দাবি দেওয়া চলমান থাকা অবস্থায় তারা যে আমাদেরকে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে কোনো এক্সপ্লেনেশন ছাড়া যে টার্মিনেট করে যাচ্ছে 5000-এর কাছাকাছি টার্মিনেট হয়েছে, তারা যে অমানবিক আন্দোলন করতেছে, তারা যে মানবাধিকার লঙ্ঘন করতেছে এটা আমরা দেশবাসীকে জানানোর জন্য দেখানোর জন্য আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত তারা হত হইলেন যে ইসলামী ব্যাংকের যে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী আছে তার মধ্যে একজন লয় আর আরেকজন লয় একটু হত হবে এবং এর মধ্যে ওনারা দেখতে লাগবেন আসলে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন যে আছে এবার কি পরিমাণ ইসলামী ব্যাংকের কর্মকর্তার ভিড় এবং চাকরিচ্যুত কর্মকর্তার ভিড় এবং আর একজন একটু হত হই আসলে ওনারা তো আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, ইতিমধ্যে আপনারা একাধিক আন্দোলন করেছেন, কোনো ফল আসছে কিনা কিংবা আগত কোনো ফলাফল কিংবা রেজাল্ট আসবে বলে মনে করছে? আসসালামু আলাইকুম। আমরা আশাবাদী যে মাননীয় গভর্নর, অর্থ উপদেষ্টা, আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট, ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলবে, এটা আমরা আশা করছি। আমরা আশাবাদী। ধন্যবাদ। দর্শক আসলে তারা জানার এনএলডি তারা এখনো পর্যন্ত আশাবাদী যে তারা জানাইব এবং তারার চাকরি পুনরায় সুযোগ করে দিব এবং ওনারা একটু যদি হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক আসলে তারা যে হতে স্যার এনএলডি মূলত প্রায় 4,500 মতো বা তারও অধিক যে কর্মকর্তা কর্মচারী টার্মিনেশন লেটার দেওয়া হয় কিংবা চাকরিচ্যুত করা হয় তারা হতে তার পরিবার লইয়ে সামাজিকভাবে কিন্তু একেবারে বিপর্যয় মুখোমুখি করি এবং এই দেশবাসীর জানাই বেললে বলি আজকের এই সংবাদ সম্মেলন বলি তারা আর হইয়ারা জন্য একটু আসলে ওনারা তো বহুত দাবি দেওয়া লইরে হতে লাগবেন আজকে খনন বিষয়ে স্পেসিফিক খনন বিষয় লইরে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন একটু। ধন্যবাদ সিপ্লাস টিভি সহ সকল প্রিন্ট মিডিয়াকে, আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি দেওয়া আমরা বিগত শনিবারে যে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি করেছিলাম সেখানেই বলে দিয়েছি স্পষ্টভাবে। আজকে সংবাদ সম্মেলনে আমরা স্পষ্টভাবে আমাদের যৌক্তিক দাবিগুলো বলেছি যে আমাদের এখনো পর্যন্ত প্রায় 5000 সহকর্মীদেরকে বিনা নোটিশে টার্মিনেট করছে। আমরা এই টার্মিনেশন উইথড্র করতে হবে এবং আমাদের যেসব ভাইদেরকে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে সেগুলো উইথড্র করতে হবে। যেসব ভাইদের আমাদের ব্রাঞ্চের বিভিন্ন ভাইদেরকে তারা বিভিন্নভাবে হেনস্থা করছে, অত্যাচার করছে, সেগুলো সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। এগুলো আমাদের যৌক্তিক দাবি এবং আমাদের চাকরির নিরাপত্তা দিতে হবে। আমরা আবার ব্যাংকে ফিরে যেতে চাই, আমরা এইভাবে আন্দোলন সংগ্রাম করতে চাই না, আমরা হানাহানি চাই না, মারামারি চাই না। আমরা এখনো পর্যন্ত কোনো হানাহানি মারামারিতে যাই নাই, আমরা এগুলোতে যেতে চাই না। আমরা সবাই এডুকেটেড পারসন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় বলে আমরা পরীক্ষায় যাই না। মহামান্য হাইকোর্টের
রায়কে সম্মান জানিয়ে আমরা পরীক্ষায় বয়কট করছি। এই পরীক্ষা বয়কট কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্ত না, এটা আমাদের কোর্ট যেহেতু আমাদেরকে বলছে এই পরীক্ষাটা নেওয়া হবে না, সেই জন্য হাইকোর্টের প্রতি, মহামান্য হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা পরীক্ষায় বসে নাই। ধন্যবাদ আপনাদেরকে। মূলত কাদেরকে পরীক্ষার আওতায় তারা আনতে চেয়েছে, যে 4,500-এর মতো ব্যাংক কর্মকর্তাকে তারা পরীক্ষার আওতায় আনতে চেয়েছে, এতগুলো কর্মকর্তার মধ্যে তারা আসলে কারা, কাদেরকে তারা টার্গেট করেছে একটু যদি বলতেন। এটা একটা নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করা হয়েছে। নির্দিষ্ট অঞ্চল বলতে চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে টার্গেট করা হয়েছে সুপরিকল্পিতভাবে। আমাদের সাথে বিভিন্ন অঞ্চলে যারা নিয়োগপ্রাপ্ত তাদের কিন্তু কাছ থেকে কিন্তু কোনো পরীক্ষার জন্য বলে নাই, কিন্তু মেমোরান্ডামে ছিল অ্যাসেসমেন্ট। অলরেডি হলের থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষা নামে এটা অলরেডি মঞ্চস্থ করা হয়েছে। এটা একটা সুপরিকল্পিত এজেন্ডা তাদের। ধন্যবাদ। দর্শক, আসলে তখন পর্যন্ত ওনারা শুনলেন যে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা চাকরিচ্যুত হয়ে তার বিভিন্ন দাবি দেওয়ার হাত এবং তার পরিকল্পনা হাত, তারা তারার আসলে হত হইলেন এবং জিএন দেখি প্রচুর পরিমাণ সেই ব্যাংক কর্মকর্তা এবং তার পরিবার পরিজন আজ প্রায় একেবারে প্রেস ক্লাবত এই এত বেশি যে ব্যাংকারওয়ালার বীর তেমন একটা আগে গণসম্মত দেখানো যায়। আজই সবচেয়ে বেশি ব্যাংক কর্মকর্তা একেবারে গণজুয়ার লইরই কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবত আইসি এবং আয়ের তারা প্রতিবাদ জানে এবং তারা যে দাবি দেওয়া এগিয়ে তারা তুলে ধরে এরা এখনো পর্যন্ত দেখির যে যদিও সংবাদ সম্মেলন প্রায় শেষ হয়ে গিয়ে, তবে এরই মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের যে রাস্তা, ওই রাস্তার যে চারপাশ ভরপুর মানুষের একেবারে ব্যাংক কর্মকর্তা এখনো পর্যন্ত কানায় কানায় ভর্তি আছে। তারা বেগুনে আন্দোলন ঘুরিতে সংগ্রাম ঘুরিতে এবং তারা যে নলদি শুধুমাত্র বিশেষজ্ঞ গোষ্ঠী কিংবা বিশেষজ্ঞ অঞ্চলের মানুষের টার্গেট করে কিন্তু ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্ত, যে পরীক্ষার সিদ্ধান্ত এবং এই পরীক্ষার সিদ্ধান্ত তারা জিয়ান হরিয়ে নলদি হাইকোর্টের মূলত তারা সম্মান করে পরীক্ষায় অংশগ্রহণ ন করে এবং তারা নিজেরা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেললে যে পরীক্ষা নয় ব্যাপার জ্ঞান এলে নয় বলেও হয় একজন ব্যাংক কর্মকর্তারা জানে এবং তারা হয়তো তার হাইকোর্টের যে নির্দেশ আছে ওই নির্দেশেরই সম্মান করে ফেললে মূলত দেশের যে প্রচলিত আইন ওই আইনের সম্মান করে ফেললে বলে তারা পরীক্ষায় অংশগ্রহণ ন করে, তারা ঠিকই পরীক্ষায় অংশগ্রহণ করতো। এবং আরো একটা কথা জেনারেল জানিয়ে নলদি শুধুমাত্র বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের যে ব্যাংক কর্মকর্তা আছে তারাই টার্গেট করে মূলত পরীক্ষার আওতা জানানোর চেষ্টা করে এবং বাকি হলে কিন্তু তার লগে অন্যান্য জেলার যারা নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু পরীক্ষার আওতা জানানোর পরিকল্পনা কিংবা আনানোর চেষ্টা চলে এবং তারা দিয়ে জানাই অতি দ্রুত সময়ের মধ্যে তারা পুনরায় তারা যে চাকরি তারা বহাল গরিবের দাবি তারা জানায়। এইটুকু ছিলেন আছে সর্বশেষ।